যদি এখন জিজ্ঞাসা করি রাসূলকে কারা কারা ভালোবাসি, এখানে প্রত্যেকে হাত তুলে বলবেন হুজুর আমরা প্রত্যেকে আশিক রাসূল, বলবেন না? একটা হাতে কি নামায় রাখবেন? প্রত্যেকেই কিন্তু হাত উঠায় সাক্ষী দিবেন যে হুজুর আমরা সবাই রাসূলকে ভালোবাসি। কিন্তু কতটুকু ভালোবাসেন যে আপনার মুখে এখনো পর্যন্ত রাসূলের দাড়ি নাই, আপনার শরীরে সুন্নতি লেবাস নাই, আপনার চলাফেরার মধ্যে সুন্নাত নাই, আপনার উঠা বসা পরিধানের মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টানদের জামা কাপড়। অতএব পোশাকের মধ্যে নবীর সুন্নত নাই, আদর্শের মধ্যে নবীর সুন্নত নাই, কিন্তু দাবি করি যে আমরা আশিক রাসূল, ঠিক কিনা? দাবি করি আশিক রাসূল। কেমন আশিক রাসূল হইলাম? আজকে বলতে আফসোস হয় যে মুসলমানের সন্তান হইয়া এই যে বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে মনে হয়, এই যে নেইমার তারপর কি মেসি নাকি এদেরকে নিয়ে সারা মুসলমানের সন্তানরা ঝগড়া বিবাদ করে, তাদেরকে আইডল বানায় নিছে, তাদেরকে নেতা বানায় নিছে। অথচ তাদেরকে তো ঘৃণা করার দরকার ছিল। যে সমস্ত কাফেরদের কারণে, যে সমস্ত মুশরিকদের কারণে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অথচ সেই মুশরিকদের অনুসরণ আমরা আজকে করতেছি। আমাদের তো আফসোস করা দরকার যে আমরা মুসলমানের সন্তান হইয়া কিভাবে তাদেরকে আমরা অনুসরণ করি। যারা আল্লাহ রাসূলকে মানে না, যারা আল্লাহ মানে না, যারা রাসূলকে মানে না, এমনকি আর্জেন্টিনার মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, প্রকাশ্যে নামাজ পড়া নিষেধ, সে আর্জেন্টিনাকে আমরা আজকে আইডল বানিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙাইতেছে। কোথায় গেল রাসূলের আদর্শ? যে রাসূল উম্মতের জন্য দুনিয়াতে সারা জিন্দেগি বের কান্না করছেন, উম্মত বলে কাঁদছেন, এত কষ্ট দিয়েছেন কাফের মুশরিকরা, তারপরে পর্যন্ত আল্লাহ রাসূল কি করেন নাই? তাদের উম্মতের ব্যাপারে বদদুয়া করেন নাই। এমনকি কাল কিয়ামতের ময়দানে একটা উম্মত রেখে আল্লাহ রাসূল জান্নাতে যাবে না। যে রাসূল আমাদেরকে সুপারিশ করবে, এই রাসূলের কি হুকুম মানতেছি আমরা? ওই রাসূলের কি সুন্নাত আমরা পালন করতেছি? আমরা কি হিসাব দেব? অথচ আমাদের তো উচিত ছিল মুসলমান হিসেবে রাসূলের আদর্শকে বাস্তবায়ন, রাসূলের আদর্শকে বুকের মধ্যে লালন করা। আজকে আমরা তা না করে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে আমরা নাচি। আফসোস, আল্লাহ রাসূল বলেন জাল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে সাদৃশ্য রাখবে, যে যাকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে তার হাসর তার সাথে হবে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল বলেন, আগে বলো তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিছো? কিয়ামত যে হবে, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিলা? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো প্রস্তুতি তো নিতে পারি নাই, তবে আপনাকে আল্লাহ রাসূলের মহব্বত আমার অন্তরে আছে, আল্লাহ রাসূলের মহব্বত আমার অন্তরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। ও সাহাবী, তোমার অন্তরে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, সুতরাং জেনে রাখো যদি এই মহব্বত প্রকৃত সত্যিকারের হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে নবী ওলিদের সাথে। সুবহানাল্লাহ। আমাদের সাদৃশ্য যদি রাসূলের সুন্নাত যদি আমরা মেনে চলতে পারি, রাসূলের মহব্বত আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সাহাবীদের অনুসরণ যদি করতে পারি, আলেম ওলামাদেরকে যদি মহব্বত করতে পারি, পীর বুজুর্গ মাশায়েখদেরকে যদি মহব্বত করতে পারি, তাহলে হাসরের ময়দানে তাদের সাথে আমাদের হাসর। আর যদি আমাদের মহব্বত সেই ইহুদি খ্রিস্টান হয়, আমাদের মহব্বত যদি গায়ক হয়, নায়ক হয়, হ্যাঁ আমাদের খেলোয়াড় যদি আমাদের আইডল হয়, তাহলে কিয়ামতের মাঠে তাদের সাথে হাসর। যদি তাদের সাথে হাসর হয়, কি অবস্থা হবে আমাদের? এর জন্য একটু চিন্তা করেন যে আজকে কাদেরকে আমরা মানতেছি। ও আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, তাদেরকে অনুসরণ করেন না, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেন, যে রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পাগড়ির কাপড়টা ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত বাকি ছিল, ওনার কাছে এতটুকু পরিমাণ কাপড় ছিল না, যে কাপড়টা দিয়ে উনি ওই গর্তের মুখ বন্ধ করবেন। তিনি একটা কাজ করলেন, ওনার একটা পায়ের রান দিয়ে একটা পাও দিয়ে ওই গর্তের মুখের মধ্যে একটা পাও রাখলেন, আরেকটা পাও আল্লাহ রাসূলের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
ভিতরে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রানের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল ঘুমায় গেলেন। ক্লান্ত শরীর ঘুমায় পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুমায় না, আল্লাহ রাসূলকে জেগে জেগে পাহারা দেয়। আর একটা পাও যে গর্তের মধ্যে রাখছিল, ওই গর্তের ভিতর থেকে একটা সাপ বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে দংশন করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দেয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছু বলে না, কারণ চিৎকার দিলে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যাবে। প্রিয় হাবিবের যদি ঘুম ভেঙে যায়, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আবু বকর আল্লাহ রাসূলের ঘুম ভাঙতে দেন নাই, চিৎকারও করে নাই। এই সাপের দংশন সহ্য করতেছেন, কান্না করতেছেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে যখন একটা ফোঁটা পানি আল্লাহ রাসূলের চেহারার মধ্যে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল ওটা যখন দেখলেন, আবু বকর কান্না করেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কেন কান্না করতেছেন? কি হয়েছে আপনার? কেন কান্না করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা গর্তের কাপড় বন্ধ করার জন্য আমার কাছে কাপড় ছিল না, আমি আমার পা দিয়ে ওই গর্তের মুখটা বন্ধ করেছিলাম। ওই গর্তের ভিতর থেকে আমাকে একটা সাপ দংশন করেছে, এই জন্য কান্না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখের লালা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে লাগাই দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। ওই যে সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দংশন করছে, তার জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ তাআলা তার জবান যখন খুলে দিল, সে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে দংশন করতে চাই না, কিন্তু আমাকে যখন গর্তের মধ্যে যখন পাও দিয়ে রাখছে, আমার অনেক আশা, আমি অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম যে আপনাকে একটা নজর দেখব, কিন্তু আবু বকরের পায়ের কারণে আমি আপনাকে দেখতে পারতেছিলাম না, যাতে করে উনি পাও সরায় ফেলে, এই জন্য আমি ওনার পায়ের মধ্যে দংশন করছি। একটা সাপ পর্যন্ত আল্লাহ রাসূলকে চিনছেন, কারণ উনি তো শুধু আমাদের নবী না, উনি সমস্ত মাখলুকাতের নবী। পশু পাখিরা পর্যন্ত আল্লাহ রাসূলকে চিনছেন, এমনকি উনাদের কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন কেমন নবী ছিলেন উনি। মাখলুকাত পর্যন্ত, পশু পাখিরা